জীবনে চলার পথে নানা মানুষের সাথে কথা হয়, কাজ করতে হয়, উঠতে হয়, বসতে হয়। আর এই সময়ের মধ্যে নেতিবাচক বা খারাপ বা এরকম সম্পর্ক তৈরি হয় যা মনে বিষণ্ণতার সৃষ্টি করে। একটা গল্প বলতে চাই। এরকম এক শিক্ষার্থী ছিল যার সাথে তার সহপাঠীদের এরকম পড়াশোনার মধ্যে দিয়ে অনেকভাবে, অনেক কাজে, অনেক জায়গায় নেতিবাচক সম্পর্ক তৈরি হতো এবং সেই সম্পর্কগুলোর কারণে সে নানা ধরনের বিষাদগ্রস্ত, ডিপ্রেশন বা এরকম নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তো তার শিক্ষক এই বিষয়টা লক্ষ্য করতেছিল। তো একটা সময় তাকে শিক্ষা দেওয়ার জন্য ওই শিক্ষক ডেকে বসেন, বলে, বাবা তোমার তো এরকম এরকম আমি লক্ষ্য করতেছি, তো তুমি একটা কাজ করতে পারো। তুমি হচ্ছে যার যার সাথে তোমার নেতিবাচক সম্পর্ক, যার যার তোমাকে খারাপ মনে হয়, যার যাকে যাকে তুমি মন থেকে দেখতে চাও না, দেখতে পারো না, তুমি একটা ছোট্ট বস্তায় কিছু আলু নিতে পারো। যখন যার সম্বন্ধে খারাপ কিছু মনে হবে ওই আলুতে তার নাম লিখে রাখবে। এরকম ভাবে সে তার শিক্ষকের কথা শুনে পর্যায়ক্রমে এই বস্তার প্রায় সব আলুতেই নাম লিখে ফেললো এবং ওই শিক্ষকের পরামর্শ মতো সে ওই বস্তাটি নিয়ে সে চলতে থাকলো, ফিরতে থাকলো, তার স্বাভাবিক যে জীবন যাপন সে করতে থাকলো। একটা সময় দেখা গেল আলুগুলো পচে যাচ্ছে, গন্ধ, দুর্গন্ধে সে আর সহ্য করতে পারতেছে না। তখন হচ্ছে ওই শিক্ষকের কাছে সেই শিক্ষার্থী ফিরে আসলো, এসে বলল যে আমি তো এটা নিতে পারতেছি না, এটা এত জঘন্য, এত কুৎসিত, এটা আমার পক্ষে আর সহ্য করা কঠিন। তখন ওই শিক্ষক তাকে বুঝিয়ে দিয়ে বলতেছিল যে দেখো, তুমি যে এই যে খারাপ ভাবো, নেতিবাচক ভাবো, এই খারাপ সেই খারাপ, ওর এই করছে সেই করছে, এই যে চিন্তা, এই যে ভাবনা, এগুলা কিন্তু নানাভাবে এই আলুর মতো পচে তোমার মননে, তোমার মেধায়, তোমার চিন্তায় জমা হয়ে আছে। এই পচা আলুর বস্তার যে অবস্থা, তোমার মাথারও সেই অবস্থা। এখন তুমি কি করতে চাও? তো স্বাভাবিকভাবে ওই ছেলেটা তখন বলতেছে, আমি এই বস্তাটা ফেলে দিতে চাই। তো তুমি এইটা তো ফেলে দিচ্ছ, এটা তোমার হাতে আছে, কিন্তু তোমার মাথা থেকে যে নেতিবাচক চিন্তা, যে ভাবনা নিয়ে তুমি এত অসুস্থতার মধ্যে যাচ্ছ, সেইটা না হলে কিন্তু তোমার সামনের যে সুন্দর জীবন, সামনের যে উন্নয়ন, সেটা কিন্তু ব্যাহত হবে। তখন ওই ছেলেটি বুঝতে পারলো এবং তার যত রকম খারাপ চেতনা, চিন্তা, ভাবনা ছিল সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে একটা সুন্দর, স্বাভাবিক, মানে একটা উন্নত ভাব সে মনের মধ্যে নিয়ে আসলো। বের করে দিল সবকিছু, যত কালো ছিল, যত দাগ ছিল। এবং আরেকটা বিষয়, সে মানে ক্ষমা করে দিল, তাদের ওইভাবে আর নিল না। তো এরকম চলতে ফিরতে আসলে আমাদের মনে হয় গল্পের মতো অনেকেরই হয় যে পুষে রাখি। আসলে এরকম হয়ও, নানাজন নানা কাজের কারণে আহ আমাদের মনে জায়গা করে নেয় নেতিবাচক ভাবে। সেইটা ভোলা খুব সহজ হয় না। কিন্তু দেখেন কি হয়, ওই শিক্ষার্থীর মতো এই গল্পের মতো আমরাও যদি সেরকম পুষে রাখি, তাহলে কিন্তু পচা আলুর মতো গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, যেটা কিন্তু আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানসিক স্বাস্থ্যের জন্য, শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে উন্নয়নের যে ধারাবাহিকতা, যে বিকাশের যে পথ, যে সমৃদ্ধির পথ, এটা কিন্তু ব্যাপকভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যে যাই বলেছে, যে যাই করেছে, সেগুলো আমার মনে হয় ভুলে যাওয়া দরকার সুন্দর জীবনের জন্য।